সালাম আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে দুবাই থেকে বা দুবাই আউটসাইড যে কোনো জায়গা থেকে, বিশেষ করে দুবাই থেকে হলে সবচেয়ে বেটার হবে। আপনাদের মাঝে ওয়ার্ক পারমিটের যে অপরচুনিটি সেটা নিয়ে আসছি। আসলে ব্যক্তিগতভাবে আমি ওয়ার্ক পারমিটের কাজ কখনই করি না। সো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা অপরচুনিটি হচ্ছে, অনেকে আছে দুবাই সোনাপুর থেকে আমার আশেপাশে থাকে। সো অনেকে চাচ্ছেন যে ডান বেজে, আমি সবসময় ডান বেজে কাজ করতে লাইক করি, বাট অনেকে চাচ্ছে যে ভাই ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছে, কারণ অনেকের একটা হিউজ অ্যামাউন্ট দেওয়ার মতো অ্যাবিলিটি নেই বা অনেকের ইউরোপেও কোনো আপনার নিয়ারেস্ট থাকে না। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা বেস্ট একটা ওয়ে। তো সেক্ষেত্রে আপনাকে টু যেটা আমি বলে দিব কীভাবে আপনি যাবেন, কী কী প্রসেস, কত দিরহাম পে করতে হবে, কী কী পেপার ডকুমেন্ট সব কিছু আমি বলে দেবো। ওকে, তো যারা দুবাই থেকে আছে শুধু তাদের জন্য আমি বলতেছি কথাটা, সেটা হচ্ছে যদি আপনি দুবাইতে থাকেন অবস্থায়, তো আপনাকে দুইটা ডকুমেন্টস আমাকে পে করবেন। একটা হচ্ছে পাসপোর্ট এবং সেকেন্ড অপশন হচ্ছে ফটো, জাস্ট এনাফ। অ্যান্ড পার্টনার ভিসা হবে, আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হবে। শুধু ভিজিট ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ওকে, যারা দুবাইতে ভিজিট ভিসা আছেন, তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনার পার্টনার ভিসা কীভাবে ওয়ার্ক পারমিট লাগবে। এখন দেখেন, আপনি যদি আপনি নিজে এম্বাসি ফেস করবেন, ঠিক আছে, রোমানিয়ান এম্বাসিতে যখন আপনি ফেস করবেন, তখন যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি তো এখানে পার্টনার ভিসা, আপনি কি কেন ওয়ার্ক পারমিটে আছেন, তো আপনি যখন তাদেরকে বলবেন যে দেখেন আমাদের এখানে বাংলাদেশিদের জন্য ভিসা এখানে সামথিং ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে, এই জন্য আমরা পার্টনার ভিসা লাগিয়ে আমরা জব করতেছি এই জন্য এই দুবাইতে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এই সিচুয়েশনে যদি আপনি যেতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর ডকুমেন্টস ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এবার হচ্ছে পেমেন্ট সিস্টেম। ফার্স্ট অফ অল আপনি যখন আমাদের কাছে আপনার ডকুমেন্টারি কাগজপত্র ক্লিয়ার করবেন, তখন আমরা আপনাকে অফার লেটার সাইন করাবো, আপনাকে কোনো পে করতে হবে না। যখন অফার লেটার সাইন হয়ে যাবে, তখন আপনি আমাকে আপনার 1500 দিরহাম দিতে হবে, বাংলাদেশি ইমারতি দিরহাম, আর বাংলাদেশি হলে আসবে 50,000 টাকা। ওকে, সো ফার্স্ট অফ অল দিতে হবে 1500 দিরহাম। তো 1500 দিরহাম যদি আপনি আমাকে পে করেন, দেন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে। আর টাইম হচ্ছে 6 মান্থ, অল এভরিথিং, এর মধ্যে সব কিছু আইজি সহকারে। তো এবং আপনি যদি বলেন যে না আমি আইজি আসার পরে আমি আপনাকে পে করবো 1500 দিরহাম, ওকে, তাও সমস্যা নেই। যখন আপনি ওয়ার্ক পারমিট হাতে পাবেন, ওয়ার্ক পারমিট আসার পরে আপনি হচ্ছে এম্বাসি, তখন দুবাই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেখানে থাকেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো ওটার কষ্ট আমরা বেয়ার করবো এখানে। তো যখন আপনি ফার্স্ট অফ অল 1500 দিরহাম দিবেন, দেওয়ার পরে যখন আপনি ওয়ার্ক পারমিট হাতে পাইবেন, তখন আপনাকে এম্বাসিতে যেতে হবে। তো এম্বাসি যেতে হলে এম্বাসির যে কস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আমাকে পে করবেন মিনিমাম 5000 দিরহাম। ওকে, তো 5000 আর হচ্ছে 1500 দিরহাম। ওকে, তো 6500 দিরহাম পে করবেন। সো দেওয়ার পরে আমরা আপনাকে যখন এম্বাসিতে আপনার স্টিকার ভিসা হয়ে যাবে আপনার থেকে, দেন তারপরে আমরা আপনাকে ফ্লাইট টিকিট এবং আমাদের যে আরও আনুষঙ্গিক যত খরচ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে টোটাল কন্ট্যাক্ট নেওয়া হবে 18,000 দিরহাম। আমি আবার বলে দিচ্ছি, 18,000 দিরহামের মধ্যে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন রোমানিয়া। আর রোমানিয়া হচ্ছে বর্তমানে সেনজেন কান্ট্রি, এটা মাথায় রাখবেন। তো আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে ভাই আমরা বিদেশ ভিসা আছি, অবৈধ আছি, চেষ্টা ভাই প্লিজ আপনারা মেসেজ দিবেন না, আপনারা ভিসা লাগলে আপনারা আমাদের কথা বলবেন। তো আপনাদের সিস্টেম কার্যকর বলে দিয়েছে, এবং আমি এখানে কোনো আমি সবসময় ক্লিয়ার করে কথা বলতে লাইক করি, কারণ কোনো কিছু আপনার হিডেন করে কথা বলি বা পার্সোনালে এসে কথা বলি, এরকম আমি লাইক করি না। যদি আপনার জন্য এটা অ্যাকসেপ্টেবল হয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, নো প্রবলেম। বাট অ্যাকসেপ্টেবল না হলে আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আসে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো যারা বাংলাদেশ থেকে আসে তারও সেম প্রসেস, সেম কাহিনী। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং অনেকে বলবে যে ভাই যদি ভিসা না আসে, ওকে, সো ভিসা না আসার ক্ষেত্রে যদি এখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনি এম্বাসিতে কোনো কথাই বলতে পারেন না, সেক্ষেত্রে আপনার জন্য এটা অ্যাকসেপ্টেবল না, বাট আপনার গ্রহণযোগ্য হবে না আপনার জন্য। কারণ আপনি সেখানে কথাই বলতে পারেন না, তো আপনার নাম জিজ্ঞাসা করতে পারেন, নামও যদি আমার দিকে জিজ্ঞাসা করতে পারে, তাহলে আপনি কীভাবে যাবেন? এই হচ্ছে কাহিনী। ওকে,
সো আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে যদি আপনার ভিসা রিজেক্ট আসে, সামথিং রিজেক্ট আসলে পুরো টাকা ফান্ড, ওকে, জাস্ট 1500 দিরহাম যে দিয়েছিলেন, এটা হচ্ছে সলিসিটার বাবদ যেটা, ওটার জন্য আপনি পাবেন না 1500 দিরহাম ব্যাক পাবেন না। বাট বাকি যত পেমেন্ট দিবেন এম্বাসিতে ওঠার সময় তো 5000 দিরহাম পে করবো, এই 5000 দিরহাম আপনাকে পে করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে সিস্টেম বা পলিসি, ওকে। আমি সবসময় ক্লিয়ার কথা বলি, ওকে। সো আর কিছু বিষয় অনেকে জানায়, মানে জানার থাকলে অনেকে বলে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি কেউ ফুল স্কিল লোক থাকে তাহলে, এবং তার বেসিক ইংলিশ জানে, যে এম্বাসি ফেস করার মতো বেসিক ইংলিশ, যেমন নাম বা কেন যাবেন, কী কাজ করবেন, এই তার কাজের উপর ডিপেন্ড করে প্রশ্ন করবে, বা তার কাছে ভিজিট বিষয়ের মতো হার্ড প্রশ্ন করবে না, এটা মাথায় রাখবেন, ওকে। আশা করি বুঝতে পারছেন। সো এই হচ্ছে সিস্টেম। যদি কেউ যেতে চান অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা অনেকে যোগাযোগ করতে চান, অনেক কম টাকার মধ্যে যেতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য এই অপরচুনিটিটা, আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে প্রাইস আবার বলে দিচ্ছি 18,000 দিরহাম, সর্বোচ্চ 6 মান্থ। আসলে 6 মান্থ লাগে না, এর আগে হয়ে যায়। তো আমরা বাংলাদেশি তো, এই জন্য আমাদের প্যারা বেশি, এই জন্য 6 মান্থের একটা আমরা প্যাকেজ দিয়ে রাখি, যে 6 মাসের মধ্যে আপনি মুভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে সিস্টেম। সো অনেকে আছে আরও প্রশ্ন করেন যে আমরা ওয়ার্ক পারমিটে অনেক জায়গায় টাকা মানে প্রতারণা হয়েছি, এটা সেটা। ভাই দেখেন, আপনি যদি বড় একটা অ্যামাউন্ট দিয়ে আসেন ওদের কাছে, তো সেক্ষেত্রে জিনিসটা হয়ে কী দাঁড়াচ্ছে, যে ওরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আপনার পেমেন্টটা ব্যাক পাচ্ছে না। কিন্তু আমাদের এখানে আপনার লিখিতভাবে বলবেন যে আমি এত হাজার দিরহাম পে করবো, ভিসা না পাইলে আমার 1500 দিরহাম ছাড়া বাকি পেমেন্ট আপনি ব্যাক পাবেন, এরকম চুক্তিবদ্ধ হয়ে আমার সাথে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। আর দুবাইতে তো ডকুমেন্টারি কাজ তো একদম মানে গ্যারান্টি করা হয়, বুঝছেন। এখানে ফ্রড করার কোনো ওয়ে নাই। আর এই লাইনে সবচেয়ে বেশি ফ্রড হয়, আশা করি বুঝতে পারছেন। আর আসলে ফ্রড হয় হচ্ছে মনে করেন দুই একটা ট্রাভেল এজেন্সি আপনার সাথে ফ্রড করবে, বাকি যারা আছে এদের সহ কালারিং হয়, এটা মাথা রাখবেন। আর যারা ফ্রড করে এরা কখনই কাজ করে না, এদের কথাবার্তা বুঝলেই বা এদের সাথে যখন আপনি 10 মিনিট কথা বলবেন, এদের সাথে কথা দিয়ে আপনি বুঝে ফেলবেন যে এরা কি ফ্রড নাকি না রিয়াল। আর নিজের কারণে যদি ভিসা রিজেক্ট খান, সেটা আপনার ব্যক্তিগত ওয়ে। এখন আপনি যদি প্রশ্নই না অ্যান্সার না করতে পারেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ নিজ দায়ভার নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ভিডিও আজকের টপিক। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।